নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের 21শে অগ্রহায়ণ 1430, ইংরেজির 8ই ডিসেম্বর 2023 শুক্রবার। সূর্যোদয় ভোর 6টা 9 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 4টে 49 মিনিটে। তিথি কৃষ্ণা একাদশী, থাকবে শেষ রাত্রি 4টে 18 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা দ্বাদশী। বন্ধু, অনেকেই কিন্তু এই একাদশী ছেড়ে যাওয়ার পর একাদশী পালন করে থাকেন। কেউ অমাবস্যা ছেড়ে যাওয়ার পর মাতৃ সাধনা করেন, কেউ পূর্ণিমা ছেড়ে যাওয়ার পর নারায়ণের পুজো করেন। তাই আমি সকলকে অনুরোধ করব, প্রত্যেক দিন দয়া করে ভিডিওটা দেখবেন এবং আপনাদের পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন। দয়া করে একাদশী ছেড়ে যাওয়ার পর একাদশী পালন করবেন না। যে কোনো তিথি পালন করুন, ছেড়ে যাওয়ার পর করবেন না। আমার ভিডিওটা দেখবেন, আমি স্পষ্ট করে বলে দিই। যেরকম আগামীকাল একাদশী থাকবে শেষ রাত্রি, মানে আগামীকাল শেষ রাত্রি, আগামীকাল সূর্যোদয় থেকে শেষ রাত্রি 4টে 8 মিনিট পর্যন্ত থাকবে একাদশী, তারপর শুরু হবে দ্বাদশী। যাই হোক, বেলা 8টা 49 মিনিট থেকে বেলা 10টা 9 মিনিটের মধ্যে, তারপর শুরু হবে কালবেলা, থাকবে দুপুর 11টা 29 মিনিট পর্যন্ত। কাল রাত্রি 8টা 9 মিনিট থেকে রাত্রি 9টা 49 মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে শেষ রাত্রি 4টে 18 মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন অগ্নিকোণে, তারপর চলে যাবেন নৈঋত কোণে। অনেকেই ফোন করেছেন যে যোগিনী সম্বন্ধে কেন বলেন। আসলে অনেকে মাতৃ সাধনা করেন, তাদের জন্য যোগিনীর অবস্থান খুব বিশেষ প্রয়োজন পড়ে। যাই হোক, আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের জন্য বলছি, আগামীকাল শুভক্ষণে দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, বৃক্ষাদি রোপণ, বীজ বপন, হলপ্রবাহ, বিক্রয় বাণিজ্য আরম্ভ, ঔষধ সেবন, ঔষধকরণ, দেবতা গঠন, নৌকা গঠন, নৌকা চালন, ধান্য ছেদন, ধান্য স্থাপন, গাত্র হরিদ্রা আবুরান্য, নববস্ত্র পরিধান, শিল্প আরম্ভ, কারখানা আরম্ভ, কুমারী নাসিকা বেধন, বহন ক্রয় বিক্রয়, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন, গবাদি পশু ক্রয় বিক্রয়, শান্তি সস্তায়ন, নামকরণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি, নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি, নক্ষত্র, বর্ণগণ ইত্যাদি যারা দেখছেন তারা এক্ষুনি জানতে পারবেন আগামীকাল আপনার সন্তান বা আপনার নাতি নাতনি বা আপনার আত্মীয় সন্তান কখন জন্মালে তার কি রাশি, কি নক্ষত্র, কি বর্ণ, কি গণ হবে। অনেকে গণ নিয়ে খুব চিন্তিত, কি গণের সন্তানটি হচ্ছে, কি রাশি হচ্ছে। এগুলো জানবার জন্যে আপনাকে কোনো জ্যোতিষীকায় যেতে হতো, এখন আর যেতে হবে না। আপনি প্রত্যেক দিন দুপুর 11টায় আপনি আমার ভিডিওটি দেখলেই জানতে পারবেন আপনার সন্তানটি কি রাশি, কি নক্ষত্রে, কি বর্ণের, কি গণের হলো। যাই হোক, আগামীকাল সূর্যোদয় থেকে আচ্ছা, একটা কথা, যাদের জন্ম হয়ে গেছে বিগত দিনে, অনেকেই চিন্তিত যে বিগত দিনে হয়ে গেছে, আমার তো আজকে হচ্ছে না, তাদের কি রাশি, কি নক্ষত্র হবে। বন্ধু, আমার চ্যানেলটা সার্চ করে দেখতে পারেন, অথবা যদি সার্চ করতে অসুবিধা হয় আপনি বেল আইকনটি বাজিয়ে দিলে আপনি আমার চ্যানেল ঢুকতে পারবেন, তারপরে সার্চ করতে পারবেন। 800-এর উপরে ভিডিও দেওয়া রয়েছে। যাই হোক, যাদের পারছেন না তারা আমাকে স্ক্রিনে দেওয়া একটা নাম্বারে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র, কি বর্ণ, কি গণ ইত্যাদি। জ্যোতিষের মন্তব্য শুনুন বন্ধু, আমার শুনতে হবে না, অন্য লোকেরও শুনুন। জীবনে উন্নতি করতে পারবেন, আপনি আপনার সম্বন্ধে জানতে পারবেন, আগামী দিন সম্বন্ধে জানতে পারবেন। যাই হোক, আগামীকাল সূর্যোদয় থেকে বেলা 8টা 54 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, হস্তা নক্ষত্র, দেবগণ, কাসর বা মহিষ যোনি, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশা। কিন্তু আগামীকাল বেলা 8টা 54 মিনিটের পর থেকে রাত্রি 9টা 53 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, কিন্তু তাদের হবে চিত্রা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, ব্যাঘ্রজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায়। কিন্তু আগামীকাল রাত্রি
9:53 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে তুলা রাশি, চিত্রা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, ব্যাঘ্রজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পরে, অর্থাৎ আজ দুপুর 11:30 অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।